2025 রয় মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের প্রথম সামেটিভ এক্সামের আরও একটি স্কুল আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো। আজকে করব 6 নম্বর স্কুল সমাধান। তো একের 1 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে বলা হয়েছে প্রাচীনকালীন নাবিকরা উত্তর দিক ঠিক করতেন। অপশন ডি ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। 1-এর 2 পৃথিবীকে অপশন সি নীল গ্রহ বলে। 3 নম্বর পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। 4 নম্বর পৃথিবীর উচ্চতম স্থান হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 5 নম্বর কোশ্চেন নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম মকর ক্রান্তি রেখা। 6 সূর্যকে সামনে রেখে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে পাক খায়। সঠিক উত্তর অপশন বি পশ্চিম থেকে পূর্ব দিকে। 2-এর শূন্যস্থান পূরণ। তো 1 নম্বর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা। 2 কারাকোরাম পর্বতের K2 বা গড ইন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। 3 ভারতের 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। 2-এর বি নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো 1 ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? সিকিম। 2 পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কি নামে পরিচিত? মেঘনা। অপশন 3-এর 1-এর কোশ্চেন 3-এর 1-এর ছায়াবৃত্ত কি? ছায়াবৃত্ত সম্পর্কে এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়তে পারো। 2-এর কোশ্চেন হিমবাহ কাকে বলে ও উদাহরণ দাও। তো হিমবাহ কাকে বলে এখানে দেওয়া আছে এবং হিমবাহর উদাহরণ হলো জেমু হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ প্রভৃতি। 3-এর কোশ্চেন ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। ভারতের প্রতিবেশী দেশগুলির নাম এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়তে পারো। 4-এর কোশ্চেন উপত্যকা ও গিরিপথ বলতে কি বোঝো? তো উপত্যকা সম্পর্কে এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়বে এবং গিরিপথ সম্পর্কেও এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়তে পারো। 4-এর 1-এর কোশ্চেন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। তো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য তোমাদের বইয়েও দেওয়া আছে, তোমরা বই থেকেও পড়তে পারো, আবার এখান থেকেও পড়তে পারো। 4-এর 2-এর কোশ্চেন গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। তো তোমরা এখানে গ্রহের বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে এটা পড়বে। 4-এর 3-এর কোশ্চেন সৌরঝড় সম্বন্ধে লেখো। তো সৌরঝড় সম্বন্ধে তোমাদের বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় আছে, এখান থেকে তোমরা পুরোটা লিখে দেবে। এছাড়াও রয়েছে সন্ধ্যা তারা কি? তো সন্ধ্যা তারা কি এটা তোমরা পেয়ে যাবে বইয়ের 6 নম্বর পৃষ্ঠায়, তো এখান থেকে তোমরা এটা করতে পারো। 4-এর 4 নম্বর কোশ্চেন পৃথিবীর প্রধান 3টি অক্ষরেখার মান ও নাম লেখো এবং চিত্রের মাধ্যমে দেখাও। তো এই কোশ্চেনটির উত্তর তোমাদের বইয়ের 20 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। প্রধান 3টি অক্ষরেখা তোমরা নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখা যার মান 23.5 ডিগ্রি উত্তর ও মকর ক্রান্তি রেখা যার মান 23.5 ডিগ্রি দক্ষিণ এটা লিখতে পারো এবং এই ছবিটির মাধ্যমে দেখাতে পারো। এরপর 5-এর 1 নম্বর কোশ্চেন গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে বর্ণনা করো। তো গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে তোমাদের বইয়েও দেওয়া আছে, তোমরা বই থেকেও লিখতে পারো, আবার এখানে দেওয়া আছে, এখান থেকেও লিখতে পারো। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এটা তোমরা তোমাদের বইয়ের 72 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে, এখানে উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের বিবরণ দেওয়া আছে, বা তোমরা এখান থেকেও লিখতে পারো, এখানে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের বৈশিষ্ট্য এবং অন্যান্য বিষয় সম্পর্কে বলা আছে। 3 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে সিন্ধু নদের তীরে গড়ে ওঠা 2টি প্রধান শহরের নাম লেখো। তো উত্তর হবে লেহ এবং শ্রীনগর। তারপরে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তো এটা তোমরা তোমাদের বইয়ে আছে, বই থেকেও পড়তে পারো, আবার এখান থেকেও পড়তে পারো। তারপরে কোশ্চেনটি দেখো 4 নম্বর বলা হয়েছে পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে লেখো। তো এটা তোমরা তোমাদের বইয়ের 76 পৃষ্ঠায় পেয়ে যাবে, এখান থেকে এটা লিখে দেবে। তারপর বলা হয়েছে লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপের সমন্বয়ে গঠিত? উত্তর হবে 25টি। তারপরে কোশ্চেন দুন কি? দুন কি দেখো এখানে দেওয়া আছে হিমালয়ের দক্ষিণে অবস্থিত শিবালিক এবং শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলে দুন, যেমন দেরাদুন। ভিডিওটি যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।